সকলের প্রিয় প্রার্থী লোকসভা নির্বাচনে বিজেপি দলের বিধায়ক ছিলেন। তিনি বিজেপি দল ছেড়ে দিয়ে মতুয়াদের প্রতি যে প্রতারণা হয়েছে তার প্রতিবাদ করে আজকে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এখানে আমি আপনাদের সকল মা ভাই বোনেদের বলবো, ওর চিহ্ন আছে 4 নম্বরে, ওকে দয়া করে ভোটটা দেবেন, যেন 1, 2, 3, 4 বিজেপির হবে হার। এটা মাথায় রাখবেন, তাহলে আর ভুলবেন না। আমার এখানে আমাদের অবজারভার সব্যসাচী আছে, আমার দীর্ঘদিনের পরিচিত সহসাথী মমতাবালা ঠাকুর, মতুয়া বড় মায়ের বড় ছেলের বউ, এখন আমাদের রাজ্যসভার এমপি এবং আপনাদের কাছে বলেছেও। ব্রজকিশোর গোস্বামী ও এসছে, পার্থ চ্যাটার্জি চেয়ারম্যান বিননগর মিউনিসিপ্যালিটি, বাণী কুমার রায় প্রাক্তন সভাধিপতি, আমার পুরনো দিনের সাথী, দীপক বোস, দীপক এসছে রে, হ্যাঁ, প্রমথনাথ রঞ্জন বোস সহ, সজল বিশ্বাস সহ, আমাদের এখানে ইন্দ্রনীল সেন আমার সহসাথী সহ অনেকেই এখানে আছেন, যারা বিভিন্ন জেলা পরিষদের, গ্রাম সভায়, পঞ্চায়েত সমিতিতে, মিউনিসিপ্যালিটিতে, ব্লকে, জেলায়, প্রদেশে, ফ্রন্টাল অর্গানাইজেশনের সব নেতৃত্ব দিচ্ছেন। তারা সবাই আছেন। আপনাদের সকলকেই, সবার হয়তো নাম করতে পারলাম না সময়ের অভাবে, আপনাদের অনেক অনেক অভিনন্দন। আপনারা জানেন তো ওনার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কিনি? আপনারা যাকে জিতিয়েছিলেন গতবার, মিথ্যে কথা বলে বিজেপি বনগাঁ সিট জিতেছিল, রানাঘাট সিট জিতেছিল, আর এমএলএ গুলোতেও জিতেছিল। কি বলেছিল? ওরাও ফিরে আসলে মতুয়া ভাই বোনেদের নিঃশর্ত তাদের অধিকার দেওয়া হবে নাগরিকত্বের। আর আজ ফিরে তাকায়ও না, প্রয়োজন পড়ে না ফিরে তাকানোর। আমরা কিন্তু মনে রাখবেন, বীরনগর আমি আগেও এসছি, আমি রানাঘাটের প্রতিটা প্রান্ত, চাকদা, কল্যাণী, গয়েশপুর থেকে শুরু করে, ভীমপুর থেকে শুরু করে, বীরনগর থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চল আমার আজকের নয়, দীর্ঘদিনের পরিচিত। এই নদিয়া জেলা শ্রী শ্রী প্রভু চৈতন্যদেবের প্রাণের স্থান। যে নদিয়া জেলায় চৈতন্য প্রভু এসছিলেন শান্তির নামধাম প্রচার করতে, নদিয়া জেলা শান্তিপুরের রাসমেলা কত বিখ্যাত। আমি গতবারে এসছিলাম দেখতে, তার কারণ আমি শুনতাম কিন্তু আমি দেখতে চেয়েছিলাম বলে। মতুয়া মা ঠাকুরনগর, তাদের বাড়ি একবার নয় বহুবার যাবার আমার সুযোগ হয়েছে, বড় মা যখন বেঁচে ছিলেন। মনে রাখবেন, নদিয়া জেলার শাড়ি, শান্তিপুর, ফুলিয়া, মসলিন, ধরুন আমি যে শাড়িটা পরে মিটিং করছি এটাও কিন্তু শান্তিপুরেরই শাড়ি। তার কারণ হচ্ছে আমি যত ডিজাইন বানাই আর বানিয়ে তৈরি করতে দিই, এখানে ধনেখালিতেও কিছুটা দিই, শান্তিপুরে, রানাঘাটেও দিই। আপনাদের এখানে অনেক বিখ্যাত বিখ্যাত শাড়ির দোকান আছে। আর কৃষ্ণনগরে গেলেই স্বরতীর্থ, আমরা বলি স্বরের মিষ্টি মানুষ কিনবেই, আমরা মিষ্টি হাব তৈরি করে দিয়েছি। মসলিন তীর্থ আমরা এই নদিয়া জেলায় তৈরি করে দিয়েছি।
তাঁতির হাট আমরা নবদ্বীপে করে দিয়েছি। কল্যাণীতে মনে রাখবেন অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট আমরা করে দিয়েছি। দিল্লির নেতারা এসে বলে আমরা করেছি, তোমরা কাচু করেছো। ক্যাচু করেছো মানে কেচে দিয়েছো, আর কিছু করনি। 180 একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছিলাম কল্যাণীতে এইমস হবে বলে, প্লাস আরো 300 কোটি টাকা খরচ করেছিলাম জল আলো রাস্তা তৈরি করবার জন্য। ফ্লিপকার্টের বিরাট বড় প্রোগ্রাম করে দিয়েছি আমরা কল্যাণীতে, যে এআরডি আপনাদের এখানে ছিল একটা ডিপার্টমেন্ট চাকদা গয়েশপুরের মাঝখানে, আজকে সেখানটাতেও অনেক কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে। আজকে কিন্তু নদিয়া জেলা স্বয়ং সম্পূর্ণ নিজস্বতায় সমৃদ্ধ এক বিশেষ জেলা। মনে রাখবেন, আমরা ইসকনের নাম শুনেছেন? ইসকন শহরে 700 একর জমি দিয়েছি যাতে ওখানে বড় একটা শহর হতে পারে। নবদ্বীপে আমরা হেরিটেজ টাউন করে দিচ্ছি যাতে, এবং সংস্কৃতি কেন্দ্রও করে দিয়েছি। আমরা একটা ব্রিজ তৈরি করে দিচ্ছি 1100 কোটি টাকার, সেটা হচ্ছে কালনা থেকে শান্তিপুর পর্যন্ত। ব্রিজটা কালনায় মানে আপনি গাড়িতে উঠলেন কালনায়, শান্তিপুরে এসে পৌঁছলেন 10-15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। সেটাও তৈরি করে দেওয়া হচ্ছে। 9,75,000 বাড়িতে পানীয় জল ইতিমধ্যেই পৌঁছানো হয়েছে, বাদবাকিটাও আমরা পৌঁছে দেবো আশা করি 2025 সালে শেষের মধ্যে এটা হয়তো হয়ে যাবে। আমি 2-1টা কথা আপনাদের বলি, বেশি কথা নয়। প্রচণ্ড গরম, মুকুটমণি ভালোই বলেছে। প্রতিদিন সংবাদপত্র খুললে আমি দেখতে পাচ্ছি কতগুলো বিজ্ঞাপন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, টাকা থাকলে বিজ্ঞাপন দেয়া যায়, কিন্তু আদৌ কি সব বিজ্ঞাপন সত্য হয়? আপনাকে যদি কেউ বলে আপনি বিষ খান, আপনি কি খাবেন? কিছু কিছু বিজ্ঞাপনে বিষ আছে, সেগুলো পান করতে নেই। এবার যদি আমি মা বোনদের জিজ্ঞেস করি, ভাইরা তো আছেনই, এই যে প্রধানমন্ত্রী বলছেন আপনারা সবাই বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, পান? যদি পান বলেন হ্যাঁ, বরঞ্চ আমার জানা আছে আমাদের গভর্নমেন্ট 30 ইউনিট করে, যারা খুব গরিব 100 ইউনিটের 3 মাসে পয়সা নেয় না। এটা আমাদের গভর্নমেন্ট। আপনাদের বাড়িতে বাড়িতে বিদ্যুতের বিল যায় না? अरे नरेंद्र मोदी जो बोलছে विद्युत का बिल नहीं लगेगा, नरेंद्र मोदी के ভোট দিন। কি আমি কি মিথ্যে কথা বলছি না ওরা মিথ্যে কথা বলছে? কি মা বোনেরা, কি ভাইরা, কোনটা সত্যি? বলছে গ্যাস দিয়ে, বলছে বাড়ি বাড়ি গ্যাস যাবে। বাড়ি বাড়ি গ্যাস গেছে না গ্যাস বেলুন গেছে? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন? আরে মা বোনেরা তো কথাই বলছে না। গ্যাস পেয়েছেন বিনা পয়সায়? মোদির গ্যাস, তার মানে এটাও গ্যাস বেলুন। বিদ্যুতের বিল যাবে না, এটাও গ্যাস বেলুন। বিনা পয়সায় জল দিচ্ছেন, এটাও গ্যাস বেলুন। বিনা পয়সায় রেশন দিচ্ছেন, এটাও গ্যাস বেলুন। কেন? আপনাদের এবার আমি বলি। আমরা 9 কোটি লোককে বিনা পয়সায় চাল দিই। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা ভাতা দেব, দিয়েছি।
আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব 10 লাখ টাকার, করেছি। আমরা বলেছিলাম 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড করব, করেছি। এবার মোদি বলেছিলেন 15 লক্ষ টাকা করে দেবেন, দিয়েছেন? কত লক্ষ পেয়েছেন? তাহলে 10 বছর ধরে শুধু মিথ্যে কথা বলে ভোট নিয়ে যাবে? শুধু প্রতারণা, শুধু ছলনা। ইলেকশনের আগেই বললে 19 সালে পাশ হয়েছে আইন, 3 বার পর পর ভোট জিতলো তার পার্টি, জেতার পর বলছে তোমাদের জন্য কে আইন নোটিফিকেশন করলাম। আমি প্রথম দিনেই ধরলাম এর গুরুত্বটা কোথায়, কোথায় লোকে অ্যাপ্লাই করবে, কি করে করবে, কতদিনে পাবে, সব মিথ্যে কথা, গ্যাস বেলুন। আপনি যেই ক্যাতে অ্যাপিল করবেন পরের দিন আপনি বিদেশি, অর্থাৎ আপনার আধার কার্ড বাতিল, আপনার প্যান কার্ড বাতিল, আপনার রেশন কার্ড বাতিল, আপনার স্কুলের কার্ড বাতিল, আপনার চাকরির কার্ড বাতিল, আপনার সম্পত্তির কার্ড বাতিল। তাতে নরেন্দ্র মোদীর কি যায় আসে? অমিত শাহর কি যায় আসে? মানুষের যায় আসে? আপনারা তো নাগরিক। আপনাদের ভোটে নরেন্দ্র মোদী যদি জিততে পারে, আপনাদের ভোটে যদি আমরা জিততে পারি, আপনাদের ভোটে যদি পঞ্চায়েত জিততে পারে, যদি জেলা পরিষদ জিততে পারে, যদি মিউনিসিপ্যালিটি যদি জিততে পারে, তার মানে কি আপনাদের প্রত্যেকের ভোটাধিকার আছে, তার মানে তো আপনারা নাগরিক। কি আপনারা নাগরিক তো? তাহলে নতুন করে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে কেন? প্রথমে বলল কে, এবার চলছে এনআরসি। আসামে 19 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিল ভোটার লিস্ট থেকে। আমি সেদিনও আসামে গিয়ে শুনে এলাম তাদের দুঃখের কাহিনী। এখনো ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে। আমি আপনাদের একটা কথা বলতে পারি, মোদির মতো মিথ্যে কথা বলা আমার কাজ নয়। আপনারা যদি জোর করে আমায় বলেন দিদি এটা অ্যানাউন্স করুন, আমি পারবো না করতে। তার কারণ আমাকে দেখতে হবে আদৌ আমি করতে পারবো কিনা। আমি যেটা করতে পারবো সেটা মানুষকে বলবো, যেটা আমি করতে পারবো না সেটা আমি না দেখে এসে বলতে পারবো না। আদৌ আমার টাকা আছে কিনা, আদৌ আমি দিতে পারবো কিনা। রেশন আপনাদের বন্ধ হয়ে যাচ্ছিল জানেন। নিয়ম হচ্ছে আগে অনেকগুলো ট্যাক্স ছিল, রাজ্য সরকার ট্যাক্স তুলত, কেন্দ্রীয় সরকার ট্যাক্স তুলত, আর এখন একটাই ট্যাক্স, সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স। রাজ্য ট্যাক্স তুলতে পারে না, কেন্দ্র সব ট্যাক্সটা তুলে নিয়ে চলে যায়। আমাদের ঘাড়ে কত পড়ে রেশনের জন্য? 9,000 কোটি টাকা। আর কেন্দ্র যে টাকাটা আমাদের কাছ থেকে তুলে নিয়ে যায় তার জন্য ওদের শেয়ার হচ্ছে 7,000 কোটি টাকা। তার মানে এক বছরে বিনা পয়সায় রেশন দিতে গেলে আমাদের লাগে 16,000 কোটি টাকা। এই 2 বছরে মোদী সরকার 12,000 কোটি টাকা দেয়নি। যদি না দিয়ে থাকে তাহলে সংখ্যাটা কত হলো? 9 আর 9 18 প্লাস 12, অর্থাৎ 30,000 কোটি টাকাটার পুরোটাই রাজ্য সরকার দিয়েছে। এবং তাই আপনারা বিনা পয়সায় রেশন পান। মোদি মিথ্যে কথা বলছেন, ওরা ভাওতা দিচ্ছেন, ওরা প্রতারণা করছেন। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে মিথ্যে কথার বিজ্ঞাপন। আর 100 দিনের কাজে গরিব মায়েরা, গরিব ভাইরা যারা মাথায় করে ইট তুলে বেড়ায়, মাটি তুলে বেড়ায়, তাদের টাকা দিল না। 3 বছর ধরে তাদের মাইনে দিল না। কি দেশ কা প্রধানমন্ত্রী সচ্চা হ্যায়? अच्छे दिन आएगा। কত अच्छे दिन? 100 দিনের কাজ বন্ধ। কত अच्छे दिन? 15 লাখ টাকার একটাও নাই। কত अच्छे दिन? নোটবন্দি নিয়ে কালো টাকা ফেরত এলো না। কত अच्छे दिन? বিনা পয়সায় ফুটছে চাল।
বিনা পয়সায় পাচ্ছেন চাল, আর 1000 টাকা গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল। ওদের গ্যারেন্টি ইউনিফর্ম সিভিল কোড করেছে, আবার কারো কোনো অস্তিত্ব থাকবে না, না সংখ্যালঘু, না ওবিসি, না মতুয়া, না রাজবংশী, না হিন্দু, না মুসলমান, না নমশূদ্র, না আদিবাসী, না সাধারণ পরিবার, সব শেষ করে দেবে। আত্মপ্রচার করতে করতে এমন হয়ে গেছে, বলছে দেশে শুধু একটাই পার্টি থাকবে আর একটাই নেতা থাকবে, ওয়ান নেশন ওয়ান পার্টি, ওয়ান গভর্নমেন্ট ওয়ান লিডার। বাদ বাকিদের সব পুড়ে দাও জেলে। গণতন্ত্রটাকে জেল বানিয়ে দিয়েছে, সারা পৃথিবী আজকে ছিছি করছে। আমি মুকুটমণির সাথে একমত। আজকে চুন্নি নদীতে যে ময়লাটা আসে, কেন ইন্ডিয়া গভর্নমেন্ট এটা বাংলাদেশ সরকারের সাথে টেক আপ করবে না? আমি তো নিজে অনেকবার বলেছি, আত্রেই নদীর ওখানে বালুরঘাটে পুরো বাঁধ বানিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের লোকেরা পানীয় জল পায় না, তো কেন বিচার হবে না? যত কিছু সাফার করবে আমাদের লোকেরা। এরা বাঙালি বিদ্বেষী, বাংলাকে পছন্দ করে না। আর বাংলায় যারা অবাঙালিরাও বাস করেন, যারা আমাদের এখানে চিরকাল আমাদের মতো থাকে, তাদেরও এরা ভালোবাসে না। এদের কাজ একটাই, নেই কাজ তো খইভাজ, শুধু মিথ্যে কথা বলে বেড়াও। কি মা বোনেরা, খেলা হবে? এই ভাইরা খেলা হবে? বোনেরা খেলা হবে? কদিন ধরে খুব সন্দেশখালী সন্দেশ দেখাচ্ছিল, আজ বেরিয়ে গেছে, কলসি ফুটো হয়ে গেছে। কিভাবে প্ল্যান করেছিল বিজেপি আমি এখনো দেখার টাইম পাইনি, গিয়ে দেখব। কিন্তু আমি দুজন সাংবাদিকের মুখে শুনলাম, পরিকল্পনা করবে, দাঙ্গা করবে, ওদের জুড়ি কেউ নেই, শয়ে শয়ে লোক মরবে, নদীতে ভাসিয়ে দেবে। একেবারে এদের জুড়ি কেউ নেই। যা সিপিএম তাহাই বিজেপি। একেবারে ওই সিপিএম এর হারমাতগুলো এখন এসে বিজেপিতে ঢুকেছে। ভাজপা ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন ভাজপা। সিবিআই থেকে বাঁচতে চাও, ভাজপায় চলে যাও। ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে চাও, ভাজপায় মাথা গলাও। মুকুটমণিদের সাহস আছে, এরা সব 2 নম্বরই কাজ করেনি বলেই এরা আজকে ভাজপা ছেড়ে তৃণমূলে এসছে। তৃণমূলকে দবানো অতটা 4টিখানি কথা নয়। লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা জেনে রাখুন, শুধু 60 বছর পর্যন্ত নয়, এবারেও 6 লক্ষ মা বোনেদের। মনে রাখবেন যে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে 6 লক্ষ মা বোনেদের 60 বছর বয়স হয়ে গেছিল, তারা ভাবছিল আর তো পাবো না। আমি তখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম, কন্যাশ্রী যদি স্কুলে 1 হয়, কলেজে 2 হয়, বিশ্ববিদ্যালয়ে 3 হয়, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার 1, আর 60 বছরের পর যতদিন বাঁচবে ওটাও লক্ষ্মীর ভাণ্ডার, ওটাও লক্ষ্মীর ভাণ্ডার 2। এটা মা বোনের সম্মান, মা বোনেদের আত্ম অহংকার। তাঁত শিল্পীদের জন্য আমরা অনেক কাজ করেছি, নতুন করার বলা অপেক্ষা রাখে না। তাঁত সাথীদেরও আমরা সাহায্য করেছি। একটা কৃষক মারা গেলেও আমরা সাহায্য করি। কৃষি জমি আমরা মিউটেশন ফিজ নিই না। কৃষি জমির ক্রপ ইন্স্যুরেন্স আমরা বিনা পয়সায় করে দিই। তাই পড়াশুনো থেকে শুরু করে সব কিছুই আমরা করি। আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিয়েছি, আমরা বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছি,
আমরা রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি, আমরা মতুয়া বিকাশ পর্ষদ তৈরি করেছি, নমশূদ্র বিকাশ পর্ষদ তৈরি করেছি, গাইঘাটা থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা তৈরি করেছি, ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় করেছি, গাইঘাটায় পিয়ার ঠাকুর সরকারি কলেজ করেছি, ঠাকুরনগরে বিখ্যাত ফুলবাজার ও ফুল চাষিদের জন্য ফুল মান্ডি করেছি, ঠাকুরনগরে নতুন বিদ্যুৎ সাবস্টেশন করেছি, গাইঘাটায় আইটিআই পলিটেকনিক করেছি, হাবড়া গাইঘাটা জল তৃপ্তি প্রকল্প করেছি, কিষাণ মান্ডি করেছি, পথসাথী করেছি, রেখে দিতে পারো তোমার কাছে। এরকম আরও অনেক রকমের অনেক কাজ আমাদের করা আছে। কিন্তু যেহেতু এটা বাংলার ইলেকশন নয়, তা সত্ত্বেও আমাদের কাজ কিছু বলার আমি বলে গেলাম। কিন্তু কৈফিয়ত দেবে আজকে বিজেপি, যেটা তো তোমাদের নির্বাচন। কৈফিয়ত দাও গত 10 বছরে তোমরা কি করেছো। লবডঙ্কা কিচ্ছু করেনি, শূন্য কলসি, বড্ড বাজে বেশি। মাঝে মাঝেই আসে, যেমন বিদ্যুৎ চমকায় তেমনি পিএম সবাইকে চমকায়, ধমকায়, জেলে ভরে দেয় আর বলে ইসবার 400 পার। আমি বলেছি 400 পার নয়, হবি এবার পগার পার, হবে 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 এবার পগার পার। আগের বারও বাংলা এসে বলেছিল রেসপেক্ট করি, কিন্তু রেসপেক্ট তখনই আসে যখন আমরা দেখি কেউ ইম্পার্শিয়ালি কাজ করছে। টোটাল দেশটাকে বিক্রি করে দিয়েছে এজেন্সির হাতে, জাতিটাকে বিক্রি করে দিয়েছে, ধর্মকে বিক্রি করে দিয়েছে, মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছে, মা বোনদের সম্মানকে বিক্রি করে দিয়েছে। এদের মুখে তাই বড় বড় কথা শোভা পায় না। আগামী দিন লড়াই হবে। আপনাদের এই স্টেডিয়াম, আমি খুশি যে আপনারা দুটো প্লেয়ারের নামে দুটো গ্রাউন্ডের নাম লিখেছেন, দুটো স্টেডিয়ামের পেছনেও আছে, আমি সামনে যেটুকু দেখতে পেলাম। আমি বলে যাব আর একটা নাম লিখতে, যিনি ভারতবর্ষের বিখ্যাত রেসলার সাক্ষী, যাকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে মেয়েটাকে অত্যাচার করার পরে সে সব প্রাইজ ফিরিয়ে দিয়েছে। আজও বিচার পায়নি, আজও বিচার পায়নি, কেঁদে কেঁদে বেড়াচ্ছে। কিন্তু সাক্ষীর নামেও আপনাদের একটা থাক, সারা ভারতবর্ষ মনে রাখবে। আর কেউ কিছু না করলেও বাংলা কিন্তু করে, বাংলা কিন্তু মনে রাখে। হয়তো বিচার কোনোদিনই পাবে না নরেন্দ্র মোদীর আমলে, কিন্তু আমরা মানসিকভাবে তো সম্মান জানালাম ওকে, এটা আমাদের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। তাই বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মিথ্যে কথা, দাঙ্গায় নানা রকম ভিডিও তৈরি করে মিথ্যে কথা বলার, বিজেপির যে কোটি কোটি টাকা, তার বিরুদ্ধে মানুষকে জোট বাঁধতে হবে। বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়াই করছে। ইন্ডিয়ায় যদি ক্ষমতায় আসে, মানে আমি তো মোদির মতো বলবো না ইসবার 400 পার, কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো এবার মোদিবাবুদের রেজাল্ট খারাপ হবে এবং ওরা পগার পার হবে। এবং ওরা যত ইলেকশন আসছে তত ভয় দেখাচ্ছে, পোস্টাল ব্যালট পর্যন্ত বন্ধ করে দিয়েছে যে সরকারি কর্মচারীরা বাইরে কাজ করতে গেছে। আমি কখনো এরকম দেখিনি। কালকে দেখলাম তামিলনাড়ুতে আর একটা ঘটনা ঘটেছে। এগুলো যারা প্রার্থী দেখে রাখা উচিত। আধ ঘন্টার জন্য সিসিটিভি ক্যামেরা অফ হয়ে গেছে, তার মানে আপনি কাউন্টিংয়ে রেখে দিচ্ছেন ইভিএম মেশিন পাল্টে দিচ্ছে। 19 লক্ষ ইভিএম মেশিনের কোনো হিসেব নেই। আমরা অনেক চেষ্টা করেছি, সব বিচারের জায়গা এদেশে বন্ধ, সব এজেন্সিকে কিনে নিয়েছে। তাই লক্ষ্য নিজেদেরই রাখতে হবে, শক্তি নিজেদেরই জোগাড় করতে হবে, জোরদার নিজেদেরই হতে হবে। মনে রাখতে হবে আমরা লড়ব, আমরা গড়ব, প্রয়োজনে মরব, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত। হোক না পথের বাধা প্রস্তর শক্ত,
ভয় পাবার কোনো কারণ নেই, পিছিয়ে যাবার কোনো কারণ নেই। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটাই মাটিটা আমাদের বাংলার মাটি। এ মাটি আমাদের এটাই শিখিয়েছে। এ মাটি মোদের মা, এ মাটি মোদের আম্মা, এ মাটি মোদের জননী, এ মাটি আমাদের বঙ্গভূমি, এ মাটিই আমাদের মা, এ মাটিই আমাদের শস্য, এ মাটিই আমাদের মাটি, এ মাটিই আমাদের মানুষ। তাই মনে রাখবেন, এই মাটিতেই জন্মগ্রহণ করেছি, আর এই মাটিতেই যখন সবাই ভয় পাবে, আমরা ভয় পাবো না। আমরা পথ দেখিয়ে বলবো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আগামীকাল পথ দেখাবে বাংলায়। সেই আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছাটুকু প্রার্থনা করছি। আমি যাবার আগে শান্তির বার্তা। ইন্দ্রনীল, তোমার টিম নাই? 4-5 মিনিট। কালকে কৃষ্ণনগরে যেমন মতো ভাই বোনেরাও খুব ভালো করছিলেন, মহুয়াও করছিল, দেখছিলাম ওদের সাথে, আমিও ছিলাম। তা আমি তো ওদের মতো তো ভালো পারি না। তো যাই হোক, 4-5 মিনিটের জন্য ইন্দ্রনীল সেন গান গাইবে, আর গানের সাথে একটু সাংস্কৃতিক কর্মসূচি হবে, জাস্ট 4-5 মিনিট। তার আগে বলবো, মায়েরা আমাদের এই চলার পথে একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, একটু ঘণ্টার ধ্বনি, একটু দোয়া, একটু ভালোবাসা, একটু শুভেচ্ছা আমাদের দেবেন কি, যাতে আগামী দিন আমরা আরও বড় লড়াইয়ে আমরা লড়াই করতে পারি, লড়াইয়ে আপনাদের পাশে থাকতে পারি। আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের প্রত্যেকের পায়ে আমি আমার প্রণাম জানাই, সালাম জানাই, জয় হরিচাঁদ ঠাকুর বলি। আপনারা সকলে ভালো থাকুন। আর কেউ কেউ দোয়া দিন, শুভেচ্ছা করুন, আল্লাহর কাছে প্রার্থনা দিন। এখানে অনেক চার্চ আছে, আমি জানি অনেক গির্জা আছে। মণিপুরে 200 গির্জা পুড়িয়ে দিয়েছে। আমি চার্চের জন্য প্রার্থনা করব, তাদের কাছেও সিস্টারদের কাছে বলবো আমাদের জন্য একটু প্রার্থনা করবে। এই ভাইরা মায়েরা যে এতক্ষণ উলুধ্বনি দিল, শঙ্খধ্বনি দিল, দোয়া করলো, তোমরা তো তালি দিলে না? এটা মায়েদের সমর্থনে ভাইদের তালি। হরি বল। এই দেখো গলা বেরিয়েছে। আগামী দিন সবাইকে একসাথে কাজ করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় বাংলা। মুকুটমণি ঢাক বাজাবে, ইন্দ্রনীল গাইবে। এবার আমি কি করব খুঁজে নিচ্ছি। জোরে একটা হাততালি হোক, জোরে জোরে। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার, আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে, চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে, কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিতাং তাং দিতাং তাং, দিতাং 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 তাং, দিতাং তাং দিতাং তাং, দিতাং 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 তাং। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার, আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে, চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে, কোমর বেঁধে যায়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়।
ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe tapa এইটি পাহাগাড়া করলি আবে তপা এইটি পাহাগাড়া করলি আবে তপা এইটি পাহাগাড়া করলি না না তোমার ধরতে হবে না আমি ধরে ওদিকে না ছাড়ো 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 জাগরে 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 হৃদয়টা খোলা রাখো রে জাগরে 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 জয় হও জয় হও জয় হও জয় 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 রে হৃদয়টা খোলা রাখো রে জয় 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 হে জয় হও জয় হও জয় হও জয় 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 হে জয় 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 হে জয় 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 হে হরি বল হরি বল জয় বাংলা হরি বল